মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ছোট শয়তান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় শয়তান বলে অভিহিত করে ইরান। দেশটির মতে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে অস্থিতিশীল করে রাখতে চায়, আর ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সারযুক্ত টিউমার বলে বর্ণনা করেছিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে বলেছিলেন এই দেশকে নিঃসন্দেহে নির্মূল ও ধ্বংস করা উচিত। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, ইরান সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়নের পাশাপাশি ইহুদি বিরোধিতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তাদের বিরুদ্ধে হামলা চালায়। দেশটি মনে করে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার জন্য ইরান একটি বড় হুমকি। তার প্রমাণ হিসেবে রয়েছে ইসরায়েলকে ধ্বংস করতে ইরানের বিভিন্ন প্রক্সি বাহিনী গঠন ও তাদের মদত দেওয়া। ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। এসব প্রক্সি বাহিনী মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করে আসছে। মধ্যপ্রাচ্যে ইরাক, সিরিয়া, ইয়েমেন, লেবানন এবং প্যালেস্টাইনে ইরানের বিভিন্ন মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনী রয়েছে। এসব বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে আসছে ইরান। ইরানের মিত্রদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল সিরিয়া। সেখানে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের মাঝে বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতে সহায়তা করছে ইরান। দেশটিতে বড় বড় শক্তিধর দেশগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আসাদ সরকারকে টিকিয়ে রাখতে সমর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর এই দেশ। এই অঞ্চলে ইসরায়েলের স্বার্থকে রুখে দিতে সিরিয়া ইরানের গুরুত্বপূর্ণ হাতিয়ার। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল লেবাননের হেজবুল্লাহ। বিশ্বের যতগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে তার মধ্যে হেজবুল্লাহকেই সবচেয়ে বেশি শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। হেজবুল্লাহর রাজনৈতিক এবং সমরাস্ত্রের দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী। ইরান 1982 সালে ইসরায়েলকে টেক্কা দিতে এটি প্রতিষ্ঠা করেছিল। হেজবুল্লাহর প্রধান উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমাদের আধিপত্য বন্ধ করা। ইসরায়েলকে লক্ষ্য করে হামলার মাধ্যমে প্রায়ই নিজেদের শক্তিমত্তার জানান দেয় হেজবুল্লাহ। সিরিয়া ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিতে রকেট হামলাও চালায় এরা। এছাড়া লেবাননে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর ওপর বেশ কয়েকবার ভয়াবহ হামলা চালিয়ে লেবানন থেকে ইসরায়েলকে চলে যেতে বাধ্য করে এই সংগঠন। ইসরায়েলের সীমান্ত লাগোয়া এই সংগঠন ইরানের আরও একটি বড় হাতিয়ার। ইয়েমেনে ইরান সমর্থিত একটি গোষ্ঠীর নাম হুথি। দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরীয় এলাকায় ইয়েমেনের হুথিরা আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। এরা ইরানের হয়ে সৌদি আরবের ওপরেও আক্রমণ চালায়। হুথিরা এই অঞ্চলে ইরানের গুরুত্বপূর্ণ প্রক্সি বাহিনী। এদের হাতে বিভিন্ন জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, অসংখ্য কামিকাজে ড্রোন এবং চালকবিহীন জাহাজের বিশাল ভাণ্ডার রয়েছে। ইরাক মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ স্থান। দেশটিতে ইরান সমর্থিত গোষ্ঠীর নাম পিএমএফ বা পপুলার মোবিলাইজেশন ফোর্স। তেহরান সমর্থিত পিএমএফ ইরাকের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা যন্ত্র। দেশটির দ্বিতীয় সেনাবাহিনী বলা হয় এই পিএমএফকে। মোটামুটিভাবে 63টি উপদল নিয়ে গঠিত এই গোষ্ঠী ইরাকে একটি ছাতার মতো কাজ করে। এরা সবাই ইরানের বিপ্লবী গার্ড কর্পসের প্রতি অনুগত। এছাড়া আরও বেশ কিছু ইরাকি মিলিশিয়া গ্রুপকে ইরান সমর্থন দিয়ে আসছে, যারা ইরানের হয়ে ইরাকে ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে প্রক্সি যুদ্ধ পরিচালনা করে আসছে। ফিলিস্তিনে হামাস সহ আরও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে ইরান। 3 দশকেরও বেশি সময় ধরে গেরিলা যুদ্ধ কৌশল ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে হামাস। ইসরায়েলের সামরিক বাহিনীকে অত্যন্ত দক্ষ ও অপ্রতিরোধ্য হিসেবে বিবেচনা করা হয়। এই বাহিনী মরু অঞ্চলে তড়িৎ গতিতে যুদ্ধ শেষ করতে পারদর্শী বলে কথিত রয়েছে। তবে গাজা যুদ্ধে
ইসরায়েলি বাহিনীর সেই দক্ষতা অনেকটাই ম্লান করে দিয়েছে ইরান সমর্থিত যোদ্ধা বাহিনী হামাস ও এর সহযোগী সংগঠনগুলো। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।